আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের উপর কোরবানি ফরজ অথবা কোরবানি ফরজ না, যাদের কিন্তু কোরবানি করতে ইচ্ছুক, তারা সবাই জিলহজ মাসের চাঁদ দেখার আগেই তাদের নখ চুল ইত্যাদি অবাঞ্ছিত পশম কেটে নেবে। কেননা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত তাদের জন্য নখ চুল ইত্যাদি অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকা হলো মোস্তাহাব। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সুনানি আবি দাউদে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকুল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু জিবহুন ইয়াজবাহুহু, যার কোরবানির পশু রয়েছে সে কোরবানি করবে। ফাইজা আহাল্লা হালালু জিলহিজ্জা, আর যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, ফালা ইয়াকুজান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউদাহি, তাহলে তখন থেকে সে কোরবানি করার আগ পর্যন্ত তার চুল এবং নখের কোনো কিছুই কাটবে না। সুনানি আবি দাউদ হামিদিয়া দ্বিতীয় খণ্ড 385 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার দারুল হাদিস তৃতীয় খণ্ড 117 নং পৃষ্ঠা। আর যাদের কোরবানি করতে সমর্থ নাই, অর্থাৎ তারা কোরবানি করতে অক্ষম, কোরবানি করবে না, তাদের জন্য রয়েছে পূর্ণ একটি কোরবানির সওয়াব। যদি তারা জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদুল আজহার আগ পর্যন্ত তাদের নখ চুল ইত্যাদি অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকে। এই ব্যাপারে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ সুনানি আবি দাউদে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইয়ামুল আদহা অর্থাৎ ঈদুল আজহার ঈদের, জালাহুল্লাহু লিহাজিল উম্মাহ, আল্লাহ তাআলা ঈদুল আজহাকে এই উম্মতের জন্য ঈদ করেছেন। ওয়ালার রজুলু, এক ব্যক্তি বললেন, আরাইতা ইল্লাম আজিদিল্লাহ মানিয়াতা উনসা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মানিয়া উনসা ছাড়া আর কিছুই না পাই, অর্থাৎ আমার শুধু মানে উনসা রয়েছে। মানিয়া উনসা বলা হয় যে কেউ তাকে একটা দুগ্ধবর্তী গাভী দিয়েছে, সে তার থেকে দুধ দ্বারা উপকৃত হবে, অর্থাৎ সে মূলত এর মালিক না, তাকে ফেরত দিতে হবে। ওই ব্যক্তি মনে করেছেন যে তাকে আর গাভীটা ফেরত দিতে হবে না, তাই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার মানে উনসা ছাড়া আর কিছু নাই, এমত অবস্থায় কি আফউদাহি বিহা, আমি এর দ্বারা কোরবানি করব? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, ওয়ালাকিন তাকুজু মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ওয়া তিলকা তামামু দিহাতিকা, বরং তুমি তোমার চুল এবং নখ এবং তোমার গোঁফ ও নাভির নিচের পশম কাটা থেকে বিরত থাকবে, এগুলি তোমার জন্য পূর্ণ একটি কোরবানি, অর্থাৎ তার জন্য একটি পূর্ণ কোরবানির সওয়াব রয়েছে। আমাদের এই ব্যাপারে জানা থাকা উচিত যে আমাদের এই সওয়াব তখনই অর্জন হবে যখন আমাদের এই নখ চুল এবং অবাঞ্ছিত পশম 40 দিনের বেশি না হবে, অর্থাৎ 40 দিনের মধ্যে কাটতে হবে। তাহলে আমাদের জিলকদ মাসের শেষের দিকে আমাদেরকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, যাতে করে আমরা জিলহজের প্রথম 10 দিন অর্থাৎ চাঁদ দেখা থেকে আরম্ভ করে কোরবানি করার আগ পর্যন্ত এবং যারা কোরবানি করবে না ঈদের আগ পর্যন্ত আমরা এগুলো না কেটে এর থেকে বিরত থাকতে পারি। কোনো অবস্থাতে যেন আমাদের 40 দিন অবান না হয়, কেননা আমাদের জন্য নখ চুল এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি পরিষ্কার করা, এগুলো সপ্তাহে একদিন উত্তম, অথবা না পারলে 15 দিনে একবার, সর্বোচ্চ সমস্যা হলো 40 দিন। এর মধ্যে আমাদেরকে কাটতে হবে। 40 দিনের মধ্যে কাটা জায়েজ, এর যদি বেশি হয়, 40 দিনে বেশি হয়, তাহলে মাকরুহে তাহরিমি হয়ে যাবে। সুনানি আবি দাউদ দ্বিতীয় খণ্ড 385 পৃষ্ঠায়
এ ব্যাপারে হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উক্কিতা লানা ফি কাসসি শারিবি ওয়া তালিমিল আসফারি নাত পিলিবিতে, আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে আমাদের গোঁফ কাটার ব্যাপারে এবং নখ কাটার ব্যাপারে, বগলের পশম কাটার ব্যাপারে। সহিহ মুসলিম প্রথম খণ্ড 129 নং পৃষ্ঠায়, রদ্দুল মুহতার দারুল হাদিস দশম খণ্ড 50 নং পৃষ্ঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নখ, চুল ইত্যাদি যাবতীয় আমল করার তৌফিক দান করুক, আমিন।